বন্ধুরা, আজকে পরীক্ষায় যে সমস্ত চাকরি পরীক্ষা আছে তাতে গড় করা অঙ্ক সহজভাবে কিভাবে করা যায় তার একটা পদ্ধতি করে দেবো। মাত্র 1 মিনিটে আমরা গড় করা অঙ্কগুলো কিভাবে সমাধান করব সেটা খুব সহজ পদ্ধতিতে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন দেখো, এরকম যদি পরীক্ষা থাকে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার গড় কত? যদি এরকম পরীক্ষা থাকে, পরীক্ষা আসে বারবার 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে 1 মিনিটে করাটা পদ্ধতি হচ্ছে খুব সহজ পদ্ধতি। কি করবে তোমরা, প্রথমে লিখবে এই 1 যুক্ত চিহ্ন দিবে, তারপর লিখবে 25 সমান কত হলো দেখো, কত হচ্ছে 2 হচ্ছে 26। এইবার এই 26 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। 26 কত দিয়ে করবে? 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করে দেবে। 2 দিয়ে ভাগ করলে হবে 13। তাহলে উত্তর কি বলছে? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার গড় কত? তখন 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার গড় হবে 13। কত সহজ পদ্ধতিতে বের করে দিলাম দেখো, একদম সহজ ইজি পদ্ধতিতে এটা বেরিয়ে যাচ্ছে। এইরকম আরেকটা অঙ্ক করাচ্ছি। তাহলে একই রকম আরেকটি প্রশ্ন কিভাবে উত্তর করা হচ্ছে দেখো, কত সহজে অঙ্কটি সমাধান করা হচ্ছে। আবার কি বলছে, যদি এরকম থাকে প্রশ্ন 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? যদি এরকম প্রশ্ন থাকে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত, তাহলে একই পদ্ধতিতে খুব ইজিলি করবে, দুটো যোগ করবে। 1 লিখবে যুক্ত 49 সমান কত হলো 50। এবার একে কি করবে, এই দুটো সংখ্যা আছে 2 দিয়ে, সবসময় 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করবে 50কে 2 দিয়ে কাটাকাটি করলে ভাজিতেও 50 করবে, এইভাবে ভাই করে দিতে পারো কাটাকাটি 2 দিয়ে 25 50। তাহলে তোমার এখানে সমান উত্তরটা কত হবে? তো 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত হলো? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় হলো 25। কত সহজে বেরিয়ে যাচ্ছে উত্তর দেখো। এইভাবে গড় করা যদি এরকম প্রশ্ন থাকে পরীক্ষায়, সহজে 1 মিনিটে উত্তর করে নেবে। ঠিক আছে, ওকে বন্ধুরা, গড় করার একটা নতুন নিয়মের অঙ্ক শিখবো আমরা আজকে। এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে এবং কিভাবে 1 মিনিটে সমাধান করবে সেটা দেখো। এখানে লেখা আছে, বলা আছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার গড় বয়স 25 হলে পিতার কত? এরকম যদি প্রশ্ন থাকে তাহলে কিভাবে খুব সহজে করবে সেটা আমরা এখন আমি করে দেখাবো। প্রথমে কি বলছে, বলছে পিতা মাতা এবং কন্যা এই তিনজনের বয়স হচ্ছে 30। তার তিনজনের মানে তিনজন, তার তিনজনের কত হলো 30। তার তিনজনের মোট বয়স কত? এটা গড় বয়স চেয়েছে, গড় চেয়েছে। মোট বয়স কত হবে? তাহলে 3 ইন্টু 30 করে দেবে। কেন? পিতা মাতা, এখানে পিতা মাতা এবং কন্যা তিনজনের আমরা ধরছি, তিনজনের তিনজন কি করব, গড় বয়স আছে যেহেতু এটাকে এ করার জন্য 30 করলাম, গুণিতক করলাম। কত হচ্ছে? তিনজনের বয়স 90। এটা কে কে বলা হলো? পিতা মাতা এবং কন্যা। বুঝছে? কন্যা, এই পিতা মাতা এবং কন্যা এই তিনজনের বয়সে গড় বেড়ালো 90। তারপরে পরে দেখো মোট, এটা মোট বয়স, গড় বয়স ছিল, এটা মোট বয়স 90। তারপরে দেখো পিতা ও কন্যার, মাতা ও কন্যার, এখানে বলছে মাতা ও কন্যার গড় বয়স 25 হলে পিতার কত? পিতারটা চেয়েছে, পিতার বয়সটা চেয়েছে, মাতা ও কন্যার গড় বয়স দেওয়া আছে। তাহলে মায়ের মাতা ও কন্যার গড় বয়স 25, তাহলে দুজনের মাতা ও কন্যাদের 2 ইন্টু কত হবে 25। তাহলে সমান করলে কত হচ্ছে? মোট বয়স যখন আমি বার করবো দুজনের মোট বয়স হচ্ছে 50। এটা কে কে হলো? এটা কিন্তু কে কে হলো? এটা মোট বয়স হলো কার? মাতার হলো, হয়েছে, এবং
এবং কার হলো মাতা এবং কন্যা, হয়েছে? মাতা ও কন্যার বয়স হলো এটা 50। গড় বয়স তাহলে ছিল 25, তাহলে দুজন দিয়ে গুণ করলাম, যেহেতু দুজন আছে সেহেতু হলো 50। মাতা ও কন্যার মোট বয়স 50। এবার বলেছে পিতার বয়স কত, তাহলে পিতার বয়স এখান থেকে বাদ দিতে হবে। পিতার বয়স কত বার করতে হলে এই যে 90 আছে, 90টা টোটাল আছে, তিনজনের গড় মোট বয়স আছে, আর এখানে আছে দুজনের মোট বয়স, তো তিনজনের মোট বয়স থেকে দুজনের মোট বাদ দিলেই হয়ে গেল। তখন পিতার বয়স এখানে পিতার বয়স কত হবে? 90 মাইনাস 50 সমান 40 বছর। দেখছো কত সহজে অঙ্কটা বেরিয়ে গেল। এইভাবে গড়ের অঙ্ক পরীক্ষা হলে আসলে মাত্র 1 মিনিটে তোমরা সমাধান করতে পারবে। তাহলে এরপরে অঙ্ক দেখো, গড় করা অঙ্কের একটা নতুন পদ্ধতি আমরা তোমাদের সামনে দেখাচ্ছি। আটা কিভাবে অঙ্কটা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় বারবার আসে, চাকরির পরীক্ষায়। এই দেখো কি আছে এখানে, 11 জন বালকের গড় ওজন 50 কেজি, 40 কেজি ওজনের একটা ছেলে চলে গেল, বাকিদের গড় ওজন কত? তাহলে কি বলছে, তাহলে এদের আমাদের প্রথমে মোট ওজনটা বের করতে হবে, মোট কেজি ওজন কত? 11 জন বালকের গড় ওজন যদি 50 কেজি হয়, তাহলে মোট ওজন কত? তোমার মোট ওজন তাহলে কত হবে? মোট ওজন সমান 11 লিখবে গুণিতক 50, 11 আর 50 গুণ করলে 5 5 5 একে 5, 11 5 5 5 11 5 55 আর 0 550। এটা হচ্ছে মোট ওজন। মোট ওজন বেরিয়ে গেল 550। এবারে 40 কেজি ওজনের একটা ছেলে চলে গেছে, একজন ছেলে চলে গেছে 40 কেজি ওজনের, তাহলে 550 মোট ওজন ছিল, তাহলে 40 কেজি ওজনের একজন ছেলে চলে গেছে, তাহলে কত হবে থাকলো আমাদের কাছে? তাহলে 550 লিখো, বিযুক্ত 40 করে দাও, সমান কত হচ্ছে দেখো করলে 510 হচ্ছে। তো এটা এখন আছে, এটা কত আছে? এবার মোট কত ছিল? 11 জন ছেলে, ঠিক আছে? এই 11 জন ছেলে ছিল, এই 11 জন থেকে একজন চলে গেলে কত থাকবে? 11 জন ছিল, তার থেকে একজন চলে গেল, তাহলে মাইনাস করে দাও, তখন কত? 10 জন। এই 10 জন ছেলে আছে, তাহলে 10 জনের যদি 510 জন 10 মোট কাজ হয়, তাহলে এর যদি আমরা গড় করি তাহলে কত হবে? সমান 510 ভাজিত 10, 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 51। তাহলে বাকিদের গড় ওজন কত? সমান 51 কেজি। কত সহজে 1 মিনিটে উত্তর বেরিয়ে গেল, বুঝতে পারলে এটা অঙ্কটা? এই অঙ্কটা কত সহজে উত্তর বেরিয়ে গেল। এই ধরনের অঙ্ক আরো আমরা দেব আমাদের চ্যানেলে, পরপর সহজ পদ্ধতিতে 1 মিনিটের মধ্যে অঙ্ক করাবো। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলকে শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।